মহামান্য রাষ্ট্রপতির যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কি ঘটেছিল? আমি নিজেই সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। আজকে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে যে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং আহতদের সংবর্ধনা অনুষ্ঠান চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা 11টায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান চলাকালীন যখন একটি ডকুমেন্টারি দেখানোর সময় এলো এই জুলাই গণঅভ্যুত্থানের উপরে, সেই জুলাই ডকুমেন্টারি চলাকালীন সময়ে সেখানে যারা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী বা জুলাই যোদ্ধা অনেকেই এই ডকুমেন্টারির যে চিত্রকল্প এবং এখানে যে কন্টেন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো নিয়ে তারা চরম লেভেলের আপত্তি তুলেছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কন্টেন্ট সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানের যে ডকুমেন্টারি সেই ডকুমেন্টারিতে মিস করা হয়েছে। আমি মনে করি যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ শুধু নয়, একটি মহা ভুল করেছেন এবং এটিকে ভুল বললে আসলে ঠিক হবে না, তারা মহা অপরাধ করেছেন। কারণ রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, এরকম একটি অনুষ্ঠানে একটা ডকুমেন্টারি দেখানো হবে, সেই ডকুমেন্টারি যারা বানিয়েছেন তারা এটা চেক করেন নাই? নিশ্চয়ই তারা চেক করেছেন। তাহলে চেক করার পরেও যখন এরকম একটি গুরুত্বপূর্ণ ভুল বা অসঙ্গতি থেকে যায়, এটাকে আর ভুল বলা যায় না। এটা স্রেফ কোনো এক রহস্যজনক কারণেই তারা করেছেন। এমনকি আমাদের মহামান্য রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেও বলেছেন যে এই কন্টেন্টে বা এই যে ডকুমেন্টারি, এই ডকুমেন্টারিতে যে জুলাই গণঅভ্যুত্থান আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছিল, যার মৃত্যুকে কেন্দ্র করে সেই শহীদ আবু সাঈদের ছবি নেই। দীর্ঘ 17 বছর যিনি লড়াই সংগ্রাম করে জীবন দিয়েছেন এই দেশের গণতন্ত্রের জন্য, বেগম খালেদা জিয়ার পর্যন্ত ছবি কিংবা কন্টেন্ট এই ডকুমেন্টারিতে নেই। এটি মহামান্য রাষ্ট্রপতি নিজেই বক্তব্য দেওয়ার সময় বলেছেন। তাহলে যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই জেনে বুঝে করেছেন, তাহলে এটাকে অপরাধ হিসাবে অবশ্যই গণ্য করতে হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যদিও পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন, একই সাথে বলেছেন এই ডকুমেন্টারি তারা আবারও সংস্কার করে যে সকল বিষয় বাদ পড়েছে তারা সেগুলোকে আবার অ্যাড্রেস করবে। একই সাথে এক দফার ঘোষককে এটা নিয়েও একটা সেখানে আপত্তি বা আওয়াজ তুলেছেন এনসিপির নেতারা। এটা গেলে একটা পার্ট। আরেকটা পার্ট, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা উপস্থিত ছিলেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দরা আমরা ছিলাম, জুলাই যোদ্ধারা ছিলেন, শহীদ পরিবারের সদস্যরা ছিলেন। এইরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ধরেন এরকম একটা হট্টগোল যখনই শুরু হয় বা হয়েছে, ঠিক তখনই ডিপ্লোমেটরা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন তাদের সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে। দেখেন, এরকম একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি মনে করি দুটো দিকেই আমাদের জন্য চরম লেভেলের অপমানজনক, লজ্জাজনক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকর। যারা এটি করেছেন তারা আসলে কি বুঝে করেছেন আমি জানি না। এই যে আমাদের ডিপ্লোমেটরা সেখান থেকে বেরিয়ে গেলেন, মহামান্য রাষ্ট্রপতি স্টেজে বসা, ব্যাপক হট্টগোল আওয়াজ, এটা কি বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তির জন্য ভালো কিছু বয়ে আনবে বা এনেছে? সুযোগ নেই। এমনকি বাংলাদেশ থেকে যারা পলাতক দিল্লিতে রয়েছেন, তিনি তো ওখান থেকে মুচকি মুচকি হাসছেন আর আমাদের এই কর্মকাণ্ড দেখছেন। এই বিষয়গুলো আসলে আমাদেরকে ব্যাপকভাবে ভাবায়। পরবর্তীতে অবশ্যই এই বিষয়গুলো প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, সরকারকে, রাষ্ট্রকে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে, তারপরে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে। আমরা সেটি আহ্বান জানাই। একই সাথে আমরা যারা রাজনৈতিক দলের নেতাকর্মী, আমাদেরকেও ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আমাদেরকেও পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। অনেক সময় এটা যদি কোনো মন্ত্রীর অনুষ্ঠান হইতো,
অবশ্যই আপনারা হট্টগোল করলেও সেটাকে আমরা মেনে নিতে পারতাম। এটা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপতি, তার অনুষ্ঠান। এখানে এরকম হট্টগোল করাটা কোনোভাবেই শোভনীয় নয়। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।